গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু পম্পাস ডেইলি ব্লগ। আর আজকে অনেক ব্যস্তর মধ্যে সকাল থেকে ব্লগ করতে একদমই পারিনি, কারণ আছে আজ হচ্ছে দিদিভাইরা নিজের বাড়ি চলে যাচ্ছে আর ওইদিকে রূপুর ফাংশন আজকে। সো সব মিলিয়ে অনেক ব্যস্তর মধ্যে দিদি আমি সবাই অনেক ব্যস্ত। সকাল সকাল মানে তারা কেন কি 12:30টার মধ্যে গাড়ি চলে আসবে, তাই রান্না বান্না সব করে জলদি জলদি খেয়ে যাবে দিদিরা, তাই রান্না বান্নার দিকে একদম ব্যস্ত ছিলাম। তো ফাইনালি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা অনেকটাই ফ্রি হয়ে গেছি। তো যেটা বলছিলাম, দিদিরা তো যাচ্ছেই, তার সাথে আজকে যাচ্ছে জেঠুও যাবেন, এখন কিছুদিন দিদিদের কাছে থাকবে। আর দিদি বললো চলো না বাবা, তুমি এখানে থেকে যাও তো না, কখনো থাকতেও পারো না, তো চলো না একবার আমাদের সাথে গিয়ে থাকবে কিছুদিন, একটু তোমারও চেঞ্জ হবে, ভালো লাগবে। তাই জেঠু রাজি হয়েছেন আর জেঠু যাচ্ছেন দিদিদের সাথে কিছুদিনের জন্য। তাই সব মিলিয়ে দিদি ওইদিকে রূপুর ফাংশন নিয়ে ব্যস্ত, জেঠুর জামা কাপড় গুছিয়ে দিতে ব্যস্ত, এইদিকে সকাল সকাল আমি জল খাবার বানানোতে ব্যস্ত, তারপরে রান্না বান্না তাড়াতাড়ি করে করতে হবে, কেন দিদিদের গাড়ি চলে আসবে আর তোমার 12:30টার টাইমিং দিয়েছে। তাই সব মিলিয়ে এখন ব্লগটাকে স্টার্ট করলাম। আর যেটা বলছিলাম, রূপুও গেছে, মানে এখন বেরোয়নি, বেরোবে 1টার সময়, ওর টাইমিং হচ্ছে ফাংশন স্টার্ট হবে প্রায় 2টোর থেকে 3টের ভিতরে স্টার্ট হবে, যেতে হবে স্কুল 2টোর মধ্যে, আর স্টার্ট হবে ওই হতে হতে স্পিচ হবে, সব কিছু হয়ে 3টে-4টে হবে ফাংশন। তো যেটা হচ্ছে দিদিদের যে গাড়িটা আসছে রাউরকেলা থেকে, ওই গাড়িতেই আমরা চলে যাব, আমি দিদি রূপু চলে যাব, ও আমাদেরকে স্কুলে ড্রপ করে দেবে, আর হেঁটে যেতে হবে না, আমাদেরকে ড্রপ করে দেবে, তারপরে ওই গাড়িটাই আবার রিটার্ন আসবে, আর জেঠু দিদিরা সবাই ওই গাড়িতে আবার রিটার্ন চলে যাবে। তো আর আমাদেরকে হাঁটতে হবে, এটাই আপডেট দেওয়ার ছিল। তো সকাল থেকে খুব ব্যস্তর মধ্যে ছিলাম গো, সত্যি একদম ব্লগ যে করব একটুও টাইম ছিল না। তো আজকে যতটা পারবো দেখাবো, আর অ্যানুয়াল ফাংশনে কি কি হচ্ছে না হচ্ছে সেটা তো দেখাবোই তোমাদেরকে। তো চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কি কি রান্না হয়েছে। আর আজকে মেনু হচ্ছে দেখো স্যালাড, আর এখানে আলুর চোখা, আর এখানে দেখতেই পাচ্ছ ডাল বানানো হয়েছে, মুসুরির ডাল, আর এখানে হচ্ছে পেঁয়াজ পোস্ত, তলায় দেখতে পাচ্ছ করলা আলু ভাজা আছে, আর এইদিকে তোমাদেরকে দেখাচ্ছি 1 মিনিট, এইখানে আছে পেঁপে সেদ্ধ, এটা মাখানো হয়নি, এখনো মাখানো হবে, তো এটা কাঁচা লঙ্কার নুন তেল দিয়ে মাখাবো। আর এখানে হচ্ছে পটল ভাজা, এইখানে হচ্ছে ভেন্ডি ভাজা, আর ওইদিকে তোমাদেরকে দেখাচ্ছি গরম গরম মাছ ভাজা হচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু। আর এখানে আমরা সবাই রেডি হয়ে গেছি, এখানে জেঠু রেডি হয়ে গেছেন, এখানে দিদি রেডি হয়ে গেছে, আমরা যাচ্ছি রূপুর স্কুল আর জেঠুরা যাচ্ছেন রাউরকেলা। এখানে ধ্রুব আর এখানে সবাই আমরা রেডি হয়ে গেছে, আর দিদি ওইদিকে রেডি হয়ে গেছে, ওই যে দিদি। এখন আমরা চলে যাব রূপুর স্কুল, ওই গাড়িতেই দিদিদের গাড়ি এসছে, ওই গাড়িতেই আমরা চলে যাব রূপুর স্কুল, আর দিদিরা বেরিয়ে যাবে, তারপরে আবার আসবে। একটু বেরোবে, প্রণাম করবো। আচ্ছা আসছি, হ্যাঁ। এই যে আমাদের গাড়ি এসে গেছে, আমরা চলে যাই, দিদি আমাদের সাথে যাচ্ছে, আবার রিটার্ন আসবে। ঠিক है ना भैया? হ্যাঁ, সামনে বসে যাও, তুমি বসে যাও সামনে। বাবা বসবে তো। আরে বাবা যাবে না বলছে, এখন বাবা কোথায় গেল? বাবা ঘরে গেল, বললো আমিও যাবো না। তোমার যেটু এখানে দিদি আর এখানে আমরা সবাই রেডি হয়ে গেছি, আর এখন আমরা যাচ্ছি রূপুর স্কুল অবধি, আবার এই গাড়িটা রিটার্ন আসবে, জেঠু আর জিজু আর ধ্রুব যাবে। তো চলো যাওয়া যাক। এরা না সব এগিয়ে আসছে, ভাবছে কি এসে গেছে। আর দেখো পুরো স্কুল ডেকোরেট করা হয়ে গেছে। আমি আর যাচ্ছি না ভেতরে, আমি দেখে নিচ্ছি এখান থেকে, আর ভেতরে যাবো।
সবাই এসে গেছে, ভাবছে এসে গেছে। আসছি, হ্যাঁ 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 দিদি ভাই, হ্যাঁ টাটা। এসো এসো, হ্যাঁ আর দেরি হয়ে যাবে না। যাও বাই। একটা মজার ব্যাপার হয়েছে, যেই আমরা এসে পৌঁছেছি ভাবছি আমরা চিফ গেস্ট এসেছি, সবাই দেখো স্যাররা চলে এসছে, চলে এসছিল সব স্যার। দিদি চলে যাচ্ছে আবার, আমাদেরকে ড্রপ করে দিল রূপুর স্কুলে, আর দিদি আবার যাচ্ছে ওই দিক দিয়ে, দিদি বেরিয়ে যাবে। হুম, সাবধানে থাকবে দিদি। হ্যাঁ যাও, দাঁড়িয়ে থাকবে। আর এই যে দেখো সব কিছু ডেকোরেট করে দিয়েছে পুরো। रंजना मैम नमस्ते करते थे, আমরাই ফার্স্ট গেস্ট এসে গেছি আমরা। ও মেয়ে মনে হয় না, ওদের রুমে থাকবে। আমরা বসে যাই সিটে। দেখতেই পারছো সব কি সুন্দর সাজানো গুছানো হয়ে গেছে। এখনো চিফ গেস্ট আসা বাকি আছে, এখন আমরা ফার্স্ট এসে গেছি, আমরা প্যারেন্টস তাই আগেই চলে এসেছি। চলে আসলাম, রূপু কোথায় আছে সবাই দেখতেই পারছো, এক এক করে সবাই সেজেছে ডান্স পারফরমেন্স করবে বলে। ওইদিকে দেখো সবাই সেজে আছে। তো চলো গিয়ে দেখে নি, মানে সবাই এক একটা ডান্স পারফরমেন্স করবে বলে সেজে নিয়েছে দেখো। আর এই যে এদিকে রূপু, একবার তোমরা দেখে নাও ওর গেটা, ওর সব গ্রুপ যারা যারা ডান্স করবে। হ্যালো, ডান্স করনা है? সবাই নিজের নিজের কস্টিউম পরে নিয়েছে, সবাই সেজে নিয়েছে, আর অ্যানুয়াল ফাংশন স্টার্ট হবে, এখনো হয়নি, চিফ গেস্ট আসা বাকি আছে। আর এদিকে আমাদের নতুন, বলো কি ব্যাপার? খিদে পেয়ে গেছে। এইগুলো কে সাজিয়ে দিল ম্যাম? না, মেকআপ ম্যান এসে আমাদের মেকআপও করলো, ব্লাশ লাগিয়েছে। হ্যাঁ ব্লাশ করেছে তো। আর এইদিকে দেখো সবাই যে যার নিজের কস্টিউম পরে নিয়েছে, সবার আলাদা আলাদা ডান্স পারফরমেন্স হবে। একবার দেখিয়ে দিলাম ঘুরিয়ে, সব বাচ্চারা রেডি ডান্স করার জন্য। এই দেখো আমাদের মুনি বাবা, তখন থেকে আমরা বসেই আছি, এখনো প্রোগ্রাম স্টার্ট হয়নি। আর দেখতেই পারছো একবার পিছনে সব প্যারেন্টস এসে গেছে, আর আমরাও এখনো বসে বসে ওয়েট করছি। এদিকে লাইট জ্বালিয়ে দিয়েছে, আর একবার ক্লাইমেটটা দেখো, পুরো মেঘলা হয়ে এসছে। এ বাপ রে, বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, একদিকে ভালো একদিকে খারাপ। ক্লাইমেট একদম ঠান্ডা, এত গরম লাগছিল, খুবই ভালো হয়ে গেল। তবে এখনো প্রোগ্রাম স্টার্ট হয়নি, এখন কিছু শোনা যাচ্ছে না, পরে কথা বলবো। पंडाल में आ चुके हैं, सभी खड़े होकर उनका स्वागत कर रहे हैं। एशिया के सबसे बड़े जंगल
सरंगा की गोद में बसे इस धुआ की धरती पर एकलव्यों को शिक्षित करने के लिए दयानंद के दीवाने यहाँ उपस्थित हैं। आगे का कार्यक्रम ऋषिता सामंता और श्रेया आचार्य के मुखारबिंद से। Most wonderful day of your life. Today we will be celebrating, remembering, acknowledging and admiring our achievements of our institute, DAV Public School, Goa, which is the second largest school in this zone. So sit back and relax because this is going to be the most amazing experience of your life. ओपी मिश्रा साहब ये झारखंड में आग्रह करता हूँ कि देखते हैं स्वामी दयानंद सरस्वती के ऊपर यह लघु नाटक। व्यतीत होता गया। 3 वर्ष पश्चात दयानंद की शिक्षा पूर्ण हुई। विद्याध्ययन के पश्चात जब गुरु से विदा लेने का समय आया तो यह जानते हुए भी कि पंडित जी अपने शिष्यों से दक्षिणा नहीं लेते थे, परंपराओं की मर्यादा का विचार करके गुरु जी स्वामी जी के चरणों में कुछ लौंग लेकर उपस्थित हुए। गुरुदेव, कुछ भिक्षु के पास तो आपको देने के लिए कुछ भी तो नहीं, परंतु मैं आपकी प्रिय वस्तु लौंग लेकर आया हूँ। कृपया इसे ग्रहण कर मुझे आशीर्वाद प्रदान करें। এখনো স্পিচ দেওয়া হচ্ছে, এখনো রূপুর পারফরমেন্স হয়নি। এই স্পিচ দেওয়ার পর রূপুর পারফরমেন্স হবে, তো একটু ওয়েট করো, তোমরা জানতেই পারবে। এখন চিফ গেস্ট স্পিচ দিচ্ছে, তো একটু ওয়েট করো। महर्षि दयानंद ने अनेक स्थानों की यात्रा लिखना प्रारंभ किया।
ডান্স পারফরমেন্স হয়ে গেছে, তো আরো প্রোগ্রাম এখনো হবে, বাট আমরা বেরিয়ে গেলাম। ও অনেক টায়ার্ড হয়ে গেছে, সেই কখন এসছে 1টার সময়, তখন থেকে এই পারফরমেন্স হলো, তো আমরা বাড়ি চলে যাচ্ছি। আর ওর ডান্স পারফরমেন্স খুব ভালো হয়েছে, তা এখন বাড়ি গিয়ে একদম কথা বলছি। অ্যান্ড আমরা বাড়ি এসে গেছি, আর রূপুর ডান্স পারফরমেন্স খুব ভালো হলো, আর এখন খুব টায়ার্ড, আর সেই 1টার দিকে গেছি, এখন বাজে বিকেল 7টা। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, বাই বাই।